আপনি যদি লিড জেনারেশনে কাজ করে থাকেন এবং লিঙ্কডইন সেলস নেভিগেটর থেকে 10 মিনিটে 10,000 কোম্পানি স্ক্র্যাপ করতে চান, তাহলে ভিডিওটা কন্টিনিউ করেন। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনি যদি লিড জেনারেশনে এক্সপার্ট হতে চান, তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে। এই টপিকের উপর দুটো ভিডিও হবে। এই দুটো ভিডিওর মাধ্যমে আমি দেখা দেবো পেইড থেকে শুরু করে ফ্রিতে কীভাবে আমরা একটা কোম্পানি ইনফরমেশন যাবতীয় কিছু খুব ফাস্ট স্ক্র্যাপ করতে পারি। এবং তো আমি এখন লিঙ্কডইন সেলস নেভিগেটর আছি। দেখেন আমি কিন্তু এখন লিঙ্কডইন সেলস নেভিগেটর আমি কিছু ফিল্টার ইউজ করছি, সেই ফিল্টারগুলো আছে আমার। আর আপনি যেহেতু লিড জেনারেশন নিয়ে কাজ করেন, সেহেতু আপনাকে এই ফিল্টারগুলো আপনাকে ইউজ করা শেখাতে হবে না, কারণ আপনি অলরেডি এগুলো পারেন। তো আমি এগুলোর বিষয়ে আর যাব না, আমি সরাসরি মেন ভিডিওতে চলে যাব। তো এখানে দেখেন আমার কিন্তু 1.5K রেজাল্ট আছে। তো এই রেজাল্টটা আমি খুব ফাস্ট স্ক্র্যাপ করে দেখাবো আপনাদের। আর ফাস্ট স্ক্র্যাপ করার জন্য আমরা যে টুলসটা ইউজ করবো সেটা হচ্ছে স্নোবের আপনার হোম পেজে আসবেন, স্নোবের প্রোফাইল ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আপনার এক্সটেনশনে ইউজ করবেন। এক্সটেনশন থেকে এখানে স্নোবের বিভিন্ন টাইপের এক্সটেনশন আছে, সেখান থেকে আমরা নিব এলআই প্রসপেক্ট ফাইন্ডার, এটাতে আমরা ক্লিক করব। তো এলআই প্রসপেক্ট ফাইন্ডার উপর আমরা ক্লিক করার সাথে সাথে স্নোব আমাদের তাদের মেন ওয়েবসাইটে নিয়ে আসবে এবং আমরা নিচে একটু স্ক্রল করে দেখব। আর এই এক্সটেনশন কিন্তু মাইক্রোসফট এবং ম্যাক দুটার ক্ষেত্রে অ্যাভেলেবল আছে। তো দেখেন এখানে আমাদের যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটার ডাউনলোড ফাইল এখানে দেওয়া আছে। আমাদের এখানে 5টা সিম্পল স্টেপ দেখা দিচ্ছে, যে স্টেপের মাধ্যমে আমরা এই সফটওয়্যারটা সেট করতে পারবো। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে সরাসরি ডাউনলোড করব। এখান থেকে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনার এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আমরা অলরেডি ফাইলটা ডাউনলোড করা আছে। তো আমরা ডাউনলোড ফাইলে চলে যাই, আমি যদি ডাউনলোডে যাই, তারপর এখান থেকে আমি কম্পোজ, এখান থেকে আমার কিন্তু এই সফটওয়্যারটা এই যে এলআই প্রসপেক্ট ফাইন্ডার, এটা কিন্তু আমি কিন্তু অলরেডি কিন্তু এক্সট্রাক্ট করে নিয়েছি। যেমন এই যেটা আমি এটা ডিলিট করে দিব। দেখেন আমি এটা ডিলিট করে দিই এবং এটা নতুন করে এক্সট্রাক্ট করব। ওকে, আমার কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে গেল এখন। তো আমি এখন এটা অ্যাড করব। এখান থেকে আমি 3 ডট যাব। 3 ডট যাওয়ার পর এখান থেকে আমরা এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশন, এখান থেকে আমরা এক্সটেনশনটা আপলোড করে দেব। এখান থেকে আমরা আমাদের এটা কিন্তু আমাদের এই এক্সটেনশনটা কিন্তু আমরা এক্সট্রাক্ট করেছি। তো আমরা এখানে ওপেন করব, করার পর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা সিলেক্ট দিয়ে দেব। তো এক্সটেনশনটা কিন্তু অটো অ্যাড হয়ে গেছে। তো আমাদের এখন কোনো কাজ নেই, আমাদের কাজটা হবে এখান থেকে আমাদের এক্সটেনশনটাকে পিন মার্ক করে নিতে হবে। যেমন তো আমরা এখান থেকে এক্সটেনশনটাকে পিন মার্ক করে নেব। অ্যান্ড এখান থেকে আমাদের কাজ শেষ, আমাদের আর কোনো কাজ করতে হবে না। যেহেতু আমাদের অ্যাকাউন্টের সাথে এটা কানেক্টেড হবে, সেহেতু আমাদের অটোমেটিক এটা কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এই পেজটা আবার রিলোড করব। তো মূলত আমাদের এই প্রসপেক্ট থেকে এই ম্যান যে আইকন আছে, ম্যান আইকন থেকে কোম্পানি, এই কোম্পানিতে আমাদের যেতে হবে এবং এখান থেকে আমাদের অ্যাড টু লিস্ট করে দিতে হবে। যে কোনো একটা অ্যাড টু লিস্ট করে দিব। যেমন আমরা একটা ফাইল করলাম, টেস্ট লিস্ট করলাম। অলরেডি আমার এখানে একটা করা আছে টেস্ট ফাইল নামে, আমরা এটা সেভ করলাম। তো দেখেন এখানে টেস্ট ফাইল কিন্তু আমাদের 0 শো করতেছে এবং অলরেডি আমার কিন্তু এখানে টেস্টে 75টা 26টা আছে। তো আমরা এখন ওয়েবসাইটে যাব। যাওয়ার পর এখান থেকে এই এক্সটেনশনটা জাস্ট আমাদের কিছুই করতে হবে না, কোনো অ্যাকাউন্ট করতে হবে না, জাস্ট এক্সটেনশন উপর ক্লিক দেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু যত প্রোফাইল আছে সবগুলো কিন্তু এখানে অটোমেটিক এখানে সিলেক্ট করে নিচ্ছে। দেখেন লাস্ট প্রোফাইল এটা, ফার্স্ট প্রোফাইল কিন্তু এটা, লোগোর সাথে কিন্তু পুরোই ম্যাচ। তো এখন আমাদের সেভ করতে হবে। দেখেন আমরা এখান থেকে যে লিস্টগুলো ক্রিয়েট করছিলাম সেই লিস্টগুলো কিন্তু এখানে শো করবে। তো দেখেন এখানে কিন্তু আমি যে টেস্ট ফাইল, আমরা কিন্তু এই লিস্টটা কিন্তু ক্রিয়েট করেছিলাম এবং আমাদের কিন্তু এই লিস্টটা কিন্তু অলরেডি পূর্বে ছিল। তো আমরা টেস্ট ফাইলে আমরা সেভ করব। তারপর এখান থেকে সেভ, দেখেন টেস্ট ফাইলে কিন্তু আমাদের ফাইলগুলো সেভ হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আমরা সেকেন্ড ট্যাবে যাব। অ্যান্ড এখান থেকে এক্সটেনশনটা শো করবো এবং আমরা নিচে স্ক্রল করে যাবো চলে। তারপর এখান থেকে আমাদের অটোমেটিক কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে, আমাদের কিন্তু সিলেক্ট করতে হবে না, অটোমেটিক 25টা সিলেক্ট হবে। দেন এখানে সেভ, তারপর এখানে সেভ যখন শেষ, তখন আমরা এখানে যেখানে গো টু লিস্ট, তখন আমরা সেকেন্ড পেজে যাব, থার্ড পেজ। দেন আমরা আবার লিস্টে ক্লিক করব। দেখেন কোম্পানি কিন্তু আমাদের কিন্তু লিস্ট চলে আসলো। আমরা এখানে সেভে ক্লিক করবো এবং নিচে স্ক্রল করতে থাকবো। আমাদের যখন সেভ শেষ, তখন আমরা নেক্সট পেজে চলে যাব। দেখেন এভাবে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি কিন্তু আমার মনে হয় 100 কোম্পানি স্ক্র্যাপ করা হয়ে গেছে আমার। সরি, এখানে সেভ। তো এখান থেকে আমরা যদি লিস্টে যাই, দেখেন আমরা লিস্টে টেস্ট ফাইল এখানে কিন্তু আমরা অটোমেটিক রিলোড হবে। দেখেন এখানে 125টা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে। আমরা যদি আরেকটা পেজ করি, আমরা 6 নম্বর পেজ করব।
এভাবে কিন্তু আপনারা 100 পেজ পর্যন্ত স্ক্র্যাপ করতে পারবেন, সেভ করতে পারবেন খুব ফাস্ট। তো দেখেন এখানে কিন্তু আমাদের 150 লিস্ট চলে আসলো। তো 150 লিস্ট আমি যদি ডাউনলোড করতে চাই তাহলে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে 150 আপনি যদি 5000 10,000 থাকে সব কিন্তু একবারে সিলেক্ট হয়ে যাবে। যার পর এখান থেকে আপনারা দেখেন এক্সপোর্টে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। যেহেতু আমার এটা পেইড অ্যাকাউন্ট, এটা আমার ফ্রি অ্যাকাউন্ট, আমার পেইড অ্যাকাউন্ট আছে, পেইড অ্যাকাউন্ট থেকে দেখাবো। বাট এখান থেকে কিন্তু আপনারা এক্সপোর্ট করতে পারবেন না, আপনাকে আপডেট মানে আপনাদের যে পেইড প্ল্যানটা সেটা নিতে হবে। তো ফ্রি অ্যাকাউন্টে কীভাবে আপনারা আনলিমিটেড স্ক্র্যাপ করতে পারবেন সেই ভিডিওটা আমি নেক্সট পার্টে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাট আমরা যদি আমরা পেইড অ্যাকাউন্টে যাই, দেখেন এখানে কিন্তু আমাদের এখানে কোম্পানি, আমরা কিন্তু সেম একই পজিশনে গেলাম, এই ম্যান আইকন তারপর কোম্পানি যাওয়ার পর এখানে আমাদের একটা লিস্ট আছে, পিডিলি আমার একটা লিস্ট আছে, সেই লিস্টে কিন্তু আমাদের 1035টা ডাটা আছে। তো এখান থেকে আমি যদি সিলেক্ট করি, দেখেন আমার কিন্তু 1035টা ডাটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। দেন আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো দেখতে পারলেন, দেখেন এখানে কিন্তু আমার কিন্তু PD1 একটা CSV ফাইল আমরা কিন্তু ওপেন হয়ে গেল। তো আমরা যদি একটু ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমাদের কি ইনফরমেশন আসলো এই স্ক্র্যাপের ফলে। আমাদের কিন্তু স্ক্র্যাপ করতে খুবই টাইম লাগবে না, খুবই অল্প টাইমে কিন্তু আমরা স্ক্র্যাপ করতে পারবো। দেখেন এখান থেকে আমরা কোম্পানির নেম পেয়েছি, কোম্পানির যে ওয়েবসাইট সেটা পেয়েছি, কোম্পানি ইন্ডাস্ট্রি পেয়েছি, কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল পেয়েছি, কোম্পানির যে লোকেশন সেই লোকেশনটা পেয়েছি, কোম্পানি ফাউন্ডেড ইয়ার পেয়েছি, কোম্পানির সাইজ পেয়েছি। তো আমাদের কিন্তু এই ইনফরমেশনগুলো হলে কিন্তু আমাদের আসলে কাজটা করতে পারি। তো এখানে যে 1045টি ডাটা এক্সপোর্ট করেছিলাম সেটা কিন্তু পেইড অ্যাকাউন্টে, আমরা কিন্তু এখানে এটা কিন্তু পেইড অ্যাকাউন্ট আমার, আমি যদি একটু দেখাই, দেখেন আমাদের কিন্তু এখানে ক্রেডিট আছে। তো এখানে আমার পেইড অ্যাকাউন্ট, বাট আমরা কিন্তু ফ্রি অ্যাকাউন্টে কিন্তু আপনাদের কিন্তু এই কাজটা দেখায় নেই। এটা কিন্তু আমার ফ্রি অ্যাকাউন্ট, দেখেন আমার কিন্তু এখানে ক্রেডিট নেই, বাট আমাকে কিন্তু এখানে কিনতে বলতেছে, মানে অ্যাকাউন্ট যে পেইড প্ল্যানটা সেটা কিনতে বলতেছে। তো ফ্রি অ্যাকাউন্টে কীভাবে আপনারা আনলিমিটেড স্ক্র্যাপ করতে পারবেন সেই ভিডিওটা আমি নেক্সট পার্টে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।